আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে ইলেকট্রন আসক্তি, কেমিস্ট্রি রসায়ন প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার। সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। তো সংজ্ঞাটা আমরা পড়ি আগে, ঠিক আছে? আমরা সংজ্ঞা পড়ে বুঝবো ইলেকট্রন আসক্তিটা কি। সেটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় ধরো আমরা একটা পরমাণু এঁকে নিই, ঠিক আছে? ধরো আমরা ফ্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আচ্ছা, ঠিক আছে। গ্যাসীয় অবস্থায় তাহলে এই ফ্লোরিনটা গ্যাস, বাতাসে উঠতেছে। গ্যাস থেকে আমরা জানি, আশা করি যে যে জিনিসটা আসলে তোমার বাতাসে উড়ে, মানে একটা হলো বাষ্প, একটা হলো গ্যাস, একটু পার্থক্য আছে, যেটা অন্য বিষয়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু, ধরো এখানে ফ্লোরিন 1 মোল আছে, মানে 6.023 × 10⁻23টি ফ্লোরিন পরমাণু আছে। 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে, মানে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত হবে, মানে এখানে দেখো অষ্টক পূর্ণ হতে কিন্তু আরেকটা ইলেকট্রন লাগে। ধরো একটা ইলেকট্রন আমি এখান থেকে নিয়ে আসলাম, ধরো সোডিয়াম থেকে আমি ইলেকট্রনটা নিয়ে বহাই দিলাম। তো এই 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তি নির্গত হয় বা বের হয়। এখন কথা হচ্ছে যে কেন শক্তি বের হবে, শক্তি কি লেখার দরকার, শক্তি বের হওয়ার দরকার কি? এখন বিষয়টা বোঝো। সেটা হচ্ছে যে এখানে ফ্লোরিনের এখানে ইলেকট্রন আছে কয়টা? 9টা ইলেকট্রন আছে, এবং প্রোটন আছে কয়টা? 9টা ইলেকট্রন আছে, 9টা প্রোটন আছে, ঠিক আছে? ওইভাবে একটা আকর্ষণ কাজ করতেছে। এখন অষ্টক পূর্ণ হওয়ার জন্য ও আশেপাশে আরো ইলেকট্রন খুঁজতেছে, ইলেকট্রন নেওয়া যায় কিনা। ওর ভিতরে একটা টান কাজ করতেছে যে ও কোনো কিছু আশেপাশে পাইলে নিয়ে নিব, একটা আকর্ষণ, চুম্বকের মতো একটা আকর্ষণ কাজ করতেছে। যখনই আশেপাশে ইলেকট্রন পায় ও টান দিয়ে নিয়ে নেয়। ধরো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন পাইছে, সোডিয়াম ওই ইলেকট্রন ছেড়ে দিব, তো ওই ইলেকট্রনটাকে টান দিয়ে এই জায়গায় ওর কাছে নিয়ে নিল। ওই যে টান দিয়ে নিয়ে নিল, এটা কিন্তু অটোমেটিক হইলো। এটা কিন্তু এখানে একটা শক্তি বা কোনো ডাক্তারাপি করতে হয় না, অটোমেটিক ফ্লোরিন নিজের ইচ্ছায় জোর কইরা চুম্বকের মতো টান দিয়ে নিয়ে নিল, যার কারণে শক্তি নির্গত হয়েছে। এবং এই শক্তি নির্গত হয়েছে, এই মানটা সবসময়, এই মানটা নেগেটিভ হবে। নেগেটিভ কেন নেগেটিভ বলে দেখো, যে কোনো জিনিস বিপরীত হলে নেগেটিভ হয়। ধরো আমি এখান থেকে যে কোনো একটা ইলেকট্রন বের করবো, তাহলে আমার শক্তি দিতে হইব পজিটিভ, ধরলাম এটা পজিটিভ। এখন যখন এটা উল্টা কাজ হইলো, যে একটা ইলেকট্রন আসলো অটোমেটিক, শক্তি দিতে হইলো না, তখন উল্টা অবশ্যই নেগেটিভ হইব। এটা তো প্রকৃতির নিয়ম। ধরো আমরা এদিকে ধরলাম যে এদিকে গেলে একটা লোক এদিকে যাচ্ছে, ধরলাম এদিকে পজিটিভ, ধরলাম পজিটিভ ভেক্টর করছো না, তো উল্টা দিকে গেলে অবশ্যই নেগেটিভ, প্রকৃতির নিয়ম। এদিকে আসলে আমরা +2 ধরি, এদিকে আমাদের -2 ধরতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম, ঠিক আছে না? তো এই কারণে নেগেটিভটা কি কারণে বুঝতে হবে, যে এখানে অটোমেটিক হইতেছে, অটোমেটিক হচ্ছে, এবং আকর্ষণের কারণে হচ্ছে শক্তি নির্গত হইতে, শক্তি কিন্তু দিতে হইতেছে না, শক্তি নির্গত হইতেছে। একটা দেওয়াটা আর না, একটা শক্তি দিতে হইতেছে, একটা বের হইতেছে, দুটো কিন্তু উল্টা, যার কারণে এটা নেগেটিভ, ঠিক আছে? আর ইলেকট্রন আসক্তি, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে আয়নীকরণ শক্তি সবসময় ধনাত্মক, আর ইলেকট্রন আসক্তি ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। কিভাবে সেটা আমরা দেখব, সমস্যা নেই, চলো। আচ্ছা, ধরো আমরা কিছু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, নিয়ন, বরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এখন দেখো কি বললাম, যে প্রথমত ঋণাত্মক হতে পারে, ধনাত্মকও হতে পারে, আবার শূন্য হতে পারে, ইলেকট্রন আসক্তি শূন্য হতে পারে, তিনটা বললাম। নরমালি সাধারণত ওই উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পাইতেছে, আকার বৃদ্ধি পায় এবং ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। দেখো নরমালি কেন হ্রাস পায়? নরমালি তুমি যদি চিন্তা করো যে উপর থেকে নিচে আসছে, ইলেকট্রন বাড়তেছে এবং কক্ষপথ বাড়তেছে, তো
অত ইলেকট্রন নেবে না। দেখো নর্মালি আমি জায়গা বুঝি যে লিথিয়াম, হাইড্রোজেনিয়াম, লিথিয়াম, আর হচ্ছে তোমার সোডিয়াম, এক ইলেকট্রন সর্বোচ্চ। ওর যে আকর্ষণ, ওর আকর্ষণ কিন্তু অনেক কম, কারণ ও 3 নম্বর কক্ষপথে, 2 নম্বর কক্ষপথে, তো ওর আকর্ষণ তো কম, তো ও তো ওর সাথে আকর্ষণ কম, ও কি লেগে আরেকটা ইলেকট্রন নিতে চাইবো, ও তো আরেকটা ইলেকট্রন দূর থেকে নিব না, কিন্তু ও নিতে চাইবো, ওর তো আকর্ষণ বেশি, ও মানে ওর তুলনায়, সোডিয়ামের তুলনায় ও বলবো হ্যাঁ ঠিক আছে আমি নিতে পারি, বা ওর দিলে যে পরিমাণে শক্তি নির্গত হইব ওর আর কম নির্গত হইব, কারণ ও নিতে চাইবো, ওর দরকার নেবে, ওর ভালো ওর লে যা, ওর আকর্ষণ কম, ও ভালো ওর লে যা, কিন্তু ও নিজে নিব সোডিয়ামের তুলনায়, ঠিক আছে না? যার কারণে এই সব সিরিয়াল একই সেম, যার কারণে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায় কিন্তু ইলেকট্রন শক্তি কি হ্রাস পাচ্ছে, এই কারণটা বুঝো। আচ্ছা, এবার আমরা এদিকে বুঝি, এদিকের ব্যাপারটা বুঝি। দেখো লিথিয়াম, এখানে বেরিলিয়াম আঁকি, বেরিলিয়ামের কয়টা ইলেকট্রন লাস্টে? 2টা ইলেকট্রন, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো বেরিলিয়াম 2টা ইলেকট্রন, এখন বেরিলিয়াম ওর যে আকর্ষণ, লিথিয়ামের প্রোটন 3টা প্রোটন, আর এই যে এখানে একটা ইলেকট্রন যে আকর্ষণ, এখানে কিন্তু আকর্ষণটা আরো বেশি, আরো মজবুত থাকার কারণে ও নিতে চাইবো, মানে ও কইবো ঠিক আছে আমি আকর্ষণ বেশি আমি নেই ওর লিথিয়ামের তুলনায়, কারণ লিথিয়ামের আকর্ষণ এখানে 3টা প্রোটন আছে, 3টা প্রোটন একটা ইলেকট্রন যে আকর্ষণ করতেছে ও 4টা প্রোটন দিয়ে আরো বেশি আকর্ষণ করতেছে, 4টা প্রোটন দিয়ে, এবং কক্ষপথ কিন্তু দুটো সেম, যার কারণে ও কইবো ঠিক আছে আমি একটা নিতে পারি, বা আকর্ষণটা আরো বেশি আছে, ঠিক আছে, ও কইবো ঠিক আছে আমি নিজে নেই আই, ও নিতে চাইবো, যার কারণে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি। আরেকটা জিনিস খেয়াল রাখবা, আমরা এখানে মান নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, আমরা ইলেকট্রন আসক্তির মান নিয়ে কাজ করতেছি, তুমি যেটা লক্ষ্য করো তাহলে বুঝবা যে আমি এটা লিখে দাও, ক্লোরিনেরটা এটা মাইনাস দিই না, মাইনাস, এখানে মাইনাস, তো মাইনাস 349 কে আমি বড় লিখছি, এটা কি কখনো সম্ভব? মাইনাস ধরো -2 থেকে -5 বড়, এটা কি সম্ভব? এটা মিথ্যা না? -5 কি বড়? -5 ছোট না -2 থেকে? তো এটা কিন্তু বড় লিখছি, কারণ এখানে আমরা মান দিয়ে হিসাব করতেছি, মান। আমরা কেমিস্ট্রিতে ইলেকট্রন আসক্তি এখানে শুধু মান নিয়ে হিসাব করব, এখানে প্লাবন কনফিউজড হয়ে যায় মানের কারণে, কারণ প্লাবন কিন্তু ঋণাত্মক মাইনাস হয়, আবার মান বড় ছোট একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু এখানে খেয়াল রাখবে আমরা মান নিয়ে হিসাব করতেছি, যার কারণে আমরা শুধু মানের কথা বলতেছি যে বাম থেকে ডানে গেলে আকার কমতেছে কিন্তু মান, ইলেকট্রন শক্তির মান বৃদ্ধি পেয়েছে। কেন মান বৃদ্ধি পেয়েছে? কারণ আকর্ষণ বেশি, ও নিলে ইলেকট্রন নিতে পারে। যেমন ক্লোরিন, আমরা যে ফ্লোরিন আঁকছিলাম, ফ্লোরিন কিন্তু লাস্টে একটা ইলেকট্রন লাগে, নিয়ে নিব, সহজে নিয়ে নিব, অনেক বেশি শক্তি নির্গত হবে, মান বেশি, ইলেকট্রন শক্তির মান বেশি। আশা করি এটা বুঝতে পারছি। এখন আসলে যে এই জিনিসটা যে ঋণাত্মক, ধনাত্মক আর শূন্যের যে বিষয়টা, মূলত নরমালি ঋণাত্মক হয়, ইলেকট্রন শক্তি নরমালি ঋণাত্মক হয়। নরমালি যে হ্যালোজেন গ্রুপটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নরমালি কি ঋণাত্মক হয়, যে অটোমেটিক ইলেকট্রন প্রবেশ করে শক্তি নির্গত হয়, এগুলোর জন্য নরমালি ঋণাত্মক হয়, ঠিক আছে। ধনাত্মক হয় কোনগুলোর জন্য? তোমার ধনাত্মক হয় হচ্ছে অর্ধপূর্ণ অথবা পূর্ণ, অর্ধপূর্ণ অথবা পূর্ণ কি পি অরবিটাল, অর্ধপূর্ণ অথবা পি অরবিটাল, যেমন নাইট্রোজেন, ফসফরাস, এগুলোর জন্য মাঝে মাঝে কি হয়, ধনাত্মক হয়, মানে এখানে ইলেকট্রন প্রবেশ করে চলে। নাইট্রোজেন যদি এখানে আমরা রাখি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এখানে কিন্তু 3টা ইলেকট্রন ইচ্ছা হলে নিতে পারবো। বা যদি ইলেকট্রন বিন্যাস আঁকো 1s2 2s2 2p3 2p3, তো এখানে কিন্তু মনে করো ও কিন্তু ইলেকট্রন নিতে চাইবো না, ও কিন্তু অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ আছে, এই যে অর্ধপূর্ণ আছে, তো ওই কিন্তু নাইট্রোজেন ইলেকট্রন নিতে চাইবো না, যার কারণে ওকে যদি ইলেকট্রন দিতে চাও জোর করে দিয়ে দিতেছে, আলটিমেটলি নিব না। আমরা তো বললাম তখন আগে যে ইলেকট্রন অটোমেটিক নিতেছে, যার কারণে উল্টা কাজ হইতেছে, যার কারণে ইলেকট্রন শক্তি নেগেটিভ হইতেছে, কিন্তু এখন তো নাইট্রোজেন নিব না, আর আমরা কিছু জোর করে দিতেছি, যার কারণে এই জোর করে দেওয়ার কারণে এই ইলেকট্রন শক্তির মানটা ধনাত্মক হয়ে যেতেছে আলটিমেটলি, বুঝতে পারছো? আবার দেখো শূন্য হয় হচ্ছে তোমার s অরবিটালের জন্য, নরমালি যেগুলোর জন্য শূন্য হয়, এগুলোর জন্য কেন শূন্য হয়? s অরবিটালে ওরা ইলেকট্রন নিতে চায় না, ওরা জায়গায় যেমন চাইলে নিল, যেমন চাইলে নিল না, কোনো শক্তি দিল না, অটোমেটিক হইলো আর কি, মানে অটোমেটিক হইলো ওই জায়গায় দেখা গেছে তোমার কোনো শক্তি লাগলো না, বা কোনো শক্তি নির্গত হচ্ছে না, দেখা গেছে ওই ইচ্ছা মতো ওই যেমন সোডিয়াম বা ম্যাগনেসিয়াম ওই ইলেকট্রন ছেড়ে দিল বা নিল, এটা অত শক্তির কোনো হিসাব কিতাব এখানে হয় না,
ঠিক আছে। তা আমাদের এগুলো আসলে দরকার নেই, এগুলো বোঝার জন্য বলো আমাদের মনে রাখতে হবে বেসিক্যালি যে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়। এটা বেসিক্যালি মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে ব্যতিক্রমগুলো, ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে বিশেষ করে এটা যে কতবার আসছে, এটা যে মনে করো মেডিকেলে, তারপরে অ্যাডমিশন বিভিন্ন ভার্সিটিতে, তারপরে এইচএসসি তে কতবার যে প্রশ্নটা আসছে, এটা ভালো মতো মনে রাখতে হবে। পারলে মানটা মুখস্থ করে রাখো যে ফ্লোরিন থেকে ক্লোরিন, এর কারণ আছে, এটা কারণ যদি বুঝতে যাই বোঝাই সমস্যা নেই। ক্লোরিন থেকে ক্লোরিন নরমালি উপর থেকে নিচে গেলে ক্লোরিনের আকার বৃদ্ধি পেয়েছে, ক্লোরিনের আকার বৃদ্ধি পেয়েছে এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি মান কম হওয়ার কথা, কিন্তু এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এটাই নরমালি ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নাই। তুমি যদি চিন্তা করো যে নাইট্রোজেন ফসফরাস, অবশ্যই না, নাইট্রোজেন ফসফরাস অবশ্যই তোমার যে নাইট্রোজেনের বেশি, ফসফরাসের কম, কিন্তু এটি উল্টা। ধরো যে এখানে চিন্তা করো নিয়ন, তারপরে ক্লোরিন, আর্গন চিন্তা করো, অবশ্যই এখানে নিয়নের বেশি, শুধুমাত্র এই ফ্লোরিনের ক্লোরিনই উল্টা হতেছে। বুঝতে পারছো? দেখো কেন, আমি যদি ফ্লোরিন আঁকি, ফ্লোরিন নাকি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আমি যদি ক্লোরিন আঁকি, হাইড্রোজেন, হিলিয়াম, এখানে 8টা, এখানে আছে মনে করো আরো 7টা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন। এখন দেখো আকারগতভাবে ক্লোরিন অনেক বড়, ফ্লোরিন অনেক ছোট হওয়ার কারণে, ওর এখানে ইলেকট্রন ঘনত্ব নামে একটা কথা আছে, ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ডেনসিটি। ওর ইলেকট্রন ঘনত্ব বেশি, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কম। কারণ ক্লোরিন এই কক্ষপথটা অনেক বড় দূরে, যার কারণে ওর এখানে ইলেকট্রন ছড়ায় আছে, দেয়া আমজে আছে, কোনো চাপ নাই, ঘনত্ব কম, কিন্তু এখানে ঘনত্বটা বেশি, যার কারণে ও কইতেছে ভাই একটু কষ্ট দিতেছে যে ভাই ইলেকট্রনটা একটু না এলে না হয়, কিন্তু ও খুশি মনে, একদম খুশি মনে ইলেকট্রন নিয়ে নিব, হ্যাঁ একদম খুশি মনে নিয়ে নিব। যার কারণে দেখা গেছে যে ক্লোরিন খুশি মনে নিয়ে নিতেছে, বেশি শক্তি নির্গত করতেছে, কিন্তু ফ্লোরিন একটু কষ্ট দিতেছে, একটু কষ্ট হওয়ার কারণে ফ্লোরিন একটু কম শক্তি নির্গত করতেছে। বাদ বাকি এগুলো সেম, যদি বলো ক্লোরিন, ব্রোমিন যদি বলো, হ্যাঁ অবশ্যই তোমার এখানে ক্লোরিনের বেশি, তোমরা আয়োডিনের যদি বলো অবশ্যই ব্রোমিনের বেশি। শুধুমাত্র এটার ভিতরেই একটু পার্থক্য, ক্লোরিন আর ব্রোমিন একটু পার্থক্য, এটা মনে রাখবা। বললাম তো কেন, যে ওর এখানে একটু ঘনত্বটা বেশি, ওর এখানে ঘনত্বটা কম, এই কারণে। আর একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে নাইট্রোজেন বললাম, নাইট্রোজেন হচ্ছে তোমার অর্ধপূর্ণ অরবিটাল, যার কারণে অর্ধপূর্ণ অরবিটালে কি বললাম, অর্ধপূর্ণ অরবিটালে ধনাত্মক, যার কারণে নাইট্রোজেনের কম ধনাত্মক। এখানে আমরা মান হিসাব করতেছি, মান আগেও বলছি মান। ধরো ধনাত্মক বলতে কত, ধরো ধনাত্মক 5 হলো, ধরো ধনাত্মক 5 হলো, অক্সিজেনের ধরো -10 হলো, অবশ্যই 5 বড়, কিন্তু আমরা মান হিসাব করতেছি, মান প্রথমেই বলছি মান হিসাব করতেছি, এখানে কনফিউজ হয়ে যায় অনেকে। আমরা মান হিসাব করব যে নাইট্রোজেনের মান কম হইব এবং অক্সিজেনের মান বেশি হইব, কার্বনের মান বেশি হইব, ইলেকট্রন শক্তির মান বেশি হবে। এখানে সহজ শক্তি নির্গত হবে, এখানে শক্তি নির্গত হবে, কিন্তু নাইট্রোজেন শক্তি নির্গত করবে না, কারণ ওখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। তো এই পর্যন্তই। আরেকটা বিষয় যদি তোমাদেরকে আমি বলে দিই, হ্যাঁ বলে দিই অবশ্যই, সেটা হচ্ছে যে ইলেকট্রন শক্তি যত বেশি, ধরো ক্লোরিনের ইলেকট্রন শক্তি যত বেশি, তত কি ইলেকট্রন শক্তি যত বেশি, ও তত সহজে ইলেকট্রন নিব, মানে সহজে ও ইলেকট্রন নিব। ইলেকট্রন যে নেয়, ইলেকট্রন নেওয়া কি, ইলেকট্রন রিসিভ করা কি, ইলেকট্রন রিসিভ করানো কি, এত ক্লোরিন ইলেকট্রন নিয়ে পেয়ে গেল, ক্লোরিন মাইনাস। ইলেকট্রন রিসিভ করে একটা বিজারণ বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন রিসিভ করে বিজারণ বিক্রিয়া। আর যে এই বিজারণ বিক্রিয়াটা দেয় তাকে আমরা কি বলি, যে ক্লোরিনকে আমরা কি বলবো, জারক। ক্লোরিনকে আমরা জারক বলবো। এবং জারক, যেহেতু ক্লোরিন জারক, তাই ক্লোরিনের কি হবে, জারণ মান বা জারণ ক্ষমতা, এটা আমরা বলবো। যেটা হচ্ছে যে এটা বলার এই কারণে যে ইলেকট্রন শক্তি যত বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা তত বৃদ্ধি পায়। এই কথাটা বলার জন্য যে ইলেকট্রন আসক্তি যত বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা তত বৃদ্ধি পায়। কেন, আবার বলে দিই, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেলে সহজ ইলেকট্রন নেওয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া, যে বিজারণ বিক্রিয়া দেয় সে জারক, আর জারকের জারণ ক্ষমতা হয়, তো সুতরাং ইলেকট্রন শক্তি যত বৃদ্ধি হবে, জারণ ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এটা বলার জন্য বললাম, ঠিক আছে। আর এখানে জারণ বিজারণ অনেক হিসাব কিতাব আছে, আর জারণ বিজারণ আসলে একটু কনফিউশন, কিন্তু বুঝলে সহজ আর কি, ঠিক আছে। তো এটা বললাম, ঠিক আছে। তো এই পর্যন্তই ইলেকট্রন শক্তি। অন্য কোনো ক্লাস নিয়ে আমরা উপস্থিত হবো অন্য সময়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।